বন্ধুরা আজকে ডিম দিয়ে একদম সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, ডিমের চচ্চড়ি। তো দেখো, রুটি পরোটা ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ আপনারা খেতে পারেন বাড়িতে তৈরি করে ঝটপট। এখানে আমি মুরগির ডিম নিয়েছি, আর ডিমটা আমি এখানে একটা কাপের মধ্যে ফাটিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বাটিতে ফাটিয়ে নিতে পারেন। তো এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ডিমটাকে ভালো করে একটু সময় ফেটিয়ে নেব। বন্ধুরা, যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিলে আমি চুলায় কড়াই বসিয়ে দেব। আর রেসিপিটা রান্না করার জন্য এখানে ছোট ছোট আলুও কেটে রেখেছি। তো দেখো, ডিম ফাটানো হয়ে গেছে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা প্রথমে দিয়ে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলে ডিমটা সুন্দর ভাজি হবে নিচ থেকে। তারপর কিন্তু নেড়ে চেড়ে ভেঙে আমি ঝুরি ঝুরি করে নেব। একটু নেড়ে দেব, নেড়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো, অল্প একটু কিন্তু বাকি রয়েছে। তো যখন সুন্দর একটু হয়ে আসবে তখন কিন্তু এভাবে নেড়ে চেড়ে দেবো। এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে ঝুরি ঝুরি করে নেব। ভালো করে উলট পালট করে দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন একটা পাত্রে উঠিয়ে নেব। আর একই কড়াইতে আমি ফোড়ন দিয়ে দেব। কড়াইতে আমি সর্ষের তেল ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে। জিরে ফোড়নটাকেও ভেজে নিচ্ছি। জিরে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে বাদামি বর্ণ করে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি আলু দেখো এরকম ছোট ছোট করে কেটেছি। আলুটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে এখানে পরিমাণ মতো আমি এখানে লবণ আর কিছু মশলাপাতি এখানে দিয়ে দেব। এর মধ্যে আমরা যেভাবে রেগুলার মশলা খাই, আদা রসুন বাটা দিলাম। আর দিয়ে দেবো এখানে লঙ্কা বাটা। রেসিপিটা আমি বাটা মশলা দিয়েই করছি। এবার আমি বাটা মশলাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাপাতি আলুর সঙ্গে। এতে করে আলুটাও ভাজা হবে, মশলাপাতিটাও কষানো হয়ে যাবে। পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন সুন্দর একটা আলুটা কষিয়ে নিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। রেসিপিটা একদম সহজ বন্ধুরা, আপনারা রুটির সঙ্গে খেতে পারেন এভাবে রান্না করে। এবার আমি ডিম ভাজিটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। 3-4 মিনিট রেসিপিটা রান্না করে নেব। একদম মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু কারেন্ট চলে গেছিলো। তো আমার কিন্তু ঢাকনাটা উঠিয়ে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। এখানে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। আর আলুটা দেখে নেবেন ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে রেসিপিটা কিন্তু পরিবেশন করে নেব। তো বন্ধুরা, এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিলাম। দারুণ হয়েছে দেখুন। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।